ওকে, দেখো আমরা যদি একটু ওভারভিউ দিয়ে যাই এখান থেকে, যে আমাদের ইউনিভার্সাল ডিজাইনটা কি ছিল, যে আমরা এমন ভাবে ডিজাইন করব যেটা সেটা ইউনিভার্সালি মানুষ বুঝতে পারে, যে কেউ যে কোনো জায়গা থেকে যে কেউ ব্যবহার করতে পারে, যে কোনো ভাবে ব্যবহার করতে পারে। তবে এখানে হচ্ছে আমাদের দুই ধরনের ইউজার ছিল, একটা হচ্ছে অ্যাভারেজ ইউজার আর একটা ছিল নন অ্যাভারেজ ইউজার। আমরা হচ্ছে অ্যাভারেজ ইউজার বলতে নর্মালি আমরা হচ্ছে যারা ক্যাপাবল তাদেরকে বোঝাচ্ছিলাম। আর নন অ্যাভারেজ ইউজার বলতে যারা হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জ আছে যাদের মাঝে আর কি। আমরা মনে করো স্ক্রিনের দিকে আমরা হচ্ছে জেনারেল মানুষেরা তাকাইতে সমস্যা হয় না, তাদের চোখের প্রবলেম, তাদের হচ্ছে স্ক্রিনের দিকে তাকাইতে প্রবলেম হইতে পারে, তাই না? তাই আমাদের এভারেজ ইউজার হচ্ছে যাদের তাকাইতে সমস্যা হয় না, এটাই হচ্ছে ম্যাক্সিমাম কেস। নন এভারেজ ইউজার্স বলতে তারাই যারা হচ্ছে problem ছিল। এরকম আমরা আরো কয়েক কিছু এক্সাম্পল দিচ্ছিলাম। তো এখানে হচ্ছে বিভিন্ন এক্সাম্পল দেওয়া ছিল এটা, এবং আমরা হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট এনভায়রনমেন্টে যেন আমার ইয়েটা কাজ করে, আমার ডিজাইনটা যেন কাজ করে, সেটা হচ্ছে একটা ব্যাপার। তারপর হচ্ছে ডিফারেন্ট ইউজার যেন ওটা ইয়ে করতে পারে, ব্যবহার করতে পারে। এখানে আমরা বলছিলাম যে আহ কোনো হচ্ছে মানে স্পেসিফিক পপুলেশন, আমরা হচ্ছে এটা একটা কেস নিয়ে আসব, বা স্পেশাল পপুলেশন, বা হচ্ছে সাথে এইটা যদি আমরা মিন করি যে হচ্ছে শুধু স্পেশাল, মানে আমরা এরকম এক্সাম্পল দিচ্ছিলাম যে মনে করো আমরা শুধুমাত্র চিন্তা করতেছি যারা মনে করো অন্ধ, তারা কিভাবে ল্যাপটপ ব্যবহার করবে বা কম্পিউটার ব্যবহার করবে। বাট শুধুমাত্র অন্ধ চিন্তা না করে আমরা হচ্ছে এর করেসপন্ডিং যত ইয়ে সম্ভব, কেস সম্ভব, সেগুলো নিয়েও আমরা হচ্ছে আলোচনা করব। যেমন আমরা এক্সাম্পল দিয়েছিলাম যে মনে করো যারা হচ্ছে হয়তো আহ, ধীরে ধীরে শিখে লেটার অ্যাডাপ্টার, বা হয়তো যাদের চোখে হয়তো পুরোপুরি অন্ধ না, তারা হয়তো একটু কম ইয়ে আছে, যাদের চোখের অন্যরকম প্রবলেম আছে, এরকম ইউজারদেরও হচ্ছে আমরা কনসিডারেশনে নিয়ে আসবো। তাহলে হচ্ছে ইউনিভার্সাল হবে, নট not just about special population, also about user not part of the original specification, new users অথবা late adapters। মানে সব ধরনের ইউজারের সম্পর্কে আমরা হচ্ছে এখানে ইনক্লুড করা ট্রাই করবো। এখানে হচ্ছে যে ডিসেবিলিটিস কিছু ছিল, চারটা প্রবলেম থাকতে পারে, বা হচ্ছে আমাদের উম ছিল যে অটিজম, কারণ এই প্রবলেম থাকতে পারে। এবং আমাদের ইউজারের আরো এক ধরনের গ্রুপ ছিল, সেটাকে আমরা এজড গ্রুপ এবং হচ্ছে কালচারাল ডিফারেন্স, এই দুটোতেও ভাগ করতে পারি। এজ গ্রুপের মধ্যে আমরা বলতেছিলাম যে হয়তো ওল্ডার পিপল আছে নর্মালি, এবং হচ্ছে চিলড্রেন কিছু আছে। ওল্ডার পিপল নর্মালি মনে করো হচ্ছে বাইক রাইড করতে পারে, কারণ চিলড্রেন তো আর ওই বাইক রাইড করতে পারে, তাই না? তো এইরকম কিছু হচ্ছে ডিফারেন্স ছিল, যেগুলো হচ্ছে ইউনিভার্সাল ডিজাইনে কিন্তু হচ্ছে বাধা দেয়। তো এখানে হচ্ছে ওল্ডার পিপল হচ্ছে এই যে ডিসেবিলিটি, এইডস, মেমোরি এইডস, এরকম কিছু প্রবলেম থাকতে পারে, যে হয়তো তারা একটু কম মনে রাখতে পারে, এরকম কিছু প্রবলেম থাকতে পারে। চিলড্রেনও হচ্ছে ওই বিভিন্ন ডিজাইনিং প্রসেসে ইয়া হতে পারে। যেমন মনে করো আমরা হচ্ছে যদি বলি যে চিলড্রেন এবং হচ্ছে ওল্ডার পিপল দুইজনই, যেগুলো হচ্ছে চেয়ার আপ এবং লো করা যায় তাদের বসতে পারে, তাই না? আমরা যদি এটা চিন্তা করি, আমরা কাঠের চেয়ার যেটা হচ্ছে স্ট্যাক, হ্যাঁ, যেটা হচ্ছে স্ট্যাবল, যেটা হচ্ছে কখনো মুভেবল না করে, বা হচ্ছে কমানো বা বাড়ানো হাইট যায় না, তাহলে সেখানে কিন্তু হচ্ছে চিলড্রেনদের প্রবলেম, তাই না? তাদের হয়তো সামহাউ ওটার উপরে উঠতে হবে। তো ওই জন্য মানে এইটা হচ্ছে একটা উদাহরণ আর কি, যেখানে হয়তো দুইটাই এক জায়গায় সুবিধা পাচ্ছে, আর একজন দুই মানে কি বলে আর আর কি বলে, যদি হচ্ছে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমার কিছু স্কলার পিপল সুবিধা পাবে, বা কোনো ডিজাইনের ক্ষেত্রে হয়তো চিলড্রেনের সুবিধা পাবে। অথবা হচ্ছে এরকম হইতে পারে যে দুইটা কমিউনিটির জন্য তুমি দুই ধরনের ডিজাইন তৈরি করতে। যেমন যদি তুমি চিন্তা করো যে আহ আমাদের খেলনা, তাই না? তো খেলনাতে নর্মালি হচ্ছে শিশুরা খেলাধুলা করে, ওটা তো হচ্ছে বড়রা নর্মালি হচ্ছে খেলে। তো এটা যে এজ গ্রুপের মাধ্যমে বিভিন্ন হচ্ছে ইয়া হয় আর কি, হ্যাঁ? আমাদের ডিজাইনটা আমরা হচ্ছে নর্মালি এমন ভাবে করা ট্রাই করবো যেন হচ্ছে ওল্ডার পিপল আর ইয়া চাইল্ড্রেন দুইটাই হচ্ছে যেন ব্যবহার করতে পারে। যেমন এক্সাম্পল হচ্ছে কি, যে এই যে আমাদের চেয়ারের কথা বললাম, যেটা আপলোড করা যায়, তো এখানে হচ্ছে দুজনে ব্যবহার করতে পারে।
বা কালচারাল ডিফারেন্স আছে আর কিছু, যে হচ্ছে এখানে ন্যাশনালিটি, জেনারেশন, জেন্ডার, বিভিন্ন হচ্ছে ইয়ে ছিল, কালচারগত যে ডিফারেন্স সেটা কিন্তু হচ্ছে আমাদের ইউনিভার্সাল ডিজাইনে হ্যাম্পার করতে পারে। ওকে, আমরা এক্সাম্পল দিছিলাম এরকম যে সিজার, ওকে, যারা হয়তো কি বলে তোমার সিজার একটা এক্সাম্পল এরকম, যারা হচ্ছে লেফট হ্যান্ডেড, ওটা হচ্ছে আমরা ফিজিক্যাল ইয়ে সাথে যায়, এখানে কালচারাল ডিফারেন্স সাথে ভাবে যাচ্ছে না। আমরা কালচারাল ডিফারেন্স এটা বলতে পারি যে হচ্ছে যে ইন্টারপ্রিটেশন বিভিন্ন, যেমন ট্রান্সলেটর বা এরকম বিভিন্ন ট্রান্সলেশনের যে ইয়ে করে আর কি। এখন যদি মনে করো এমন একজনের ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে ইয়াতে, যেটা হচ্ছে আমার ওই ট্রান্সলেশনের নাই, ট্রান্সলেটরে নাই, তাহলে কিন্তু তার জন্য প্রবলেম। তো এরকম এক্সাম্পল দেওয়া যেতে পারে কালচারাল ডিফারেন্সের ক্ষেত্রে। সুতরাং যে জেনারেশন, আমাদের আগের জেনারেশনের যে পিপল, তাই না, তারা হচ্ছে টেকনোলজির সাথে যে পরিমাণ ইনভলভমেন্ট হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে বর্তমান জেনারেশনের যে শিশুরা আছে বা হচ্ছে ইয়ারা আছে, চিলড্রেনরা আছে, তারা কিন্তু বেশি অ্যাডভান্স তাদের থেকে, তাই না? তুমি চিন্তা করো যে আমাদের মনে করো হয়তো যে দাদার যে এইজরা, তারা কিন্তু ওই ছোটবেলায় তাদের কিন্তু ফোন ওই সময় হাতে পায় নিতেন, তারা বা আমাদের হয়তো বাবারাও ওইভাবে ছোট থেকেই ফোন ইউজ করতে পারে, আমরা যে পরিমাণ ইউজ করতে সেরকম তো কখনোই পারেনি। তাদের সময় ফোন ছিল দেখো মাত্র হচ্ছে বাটন ফোন, এবং হচ্ছে দামও অনেক বেশি ছিল, তাই না? তাদের সাথে আমাদের একটা জেনারেশন গ্যাপ আছে, তাদের যে হচ্ছে চিন্তা ভাবনা, আমাদের চিন্তা ভাবনার সাথে একটা গ্যাপ আছে। তো এই জন্য আর কি কালচারাল ডিফারেন্স বা হচ্ছে এগুলা আমাদের ইয়ে তৈরি করতে অনেক সময় সমস্যা তৈরি করে। তো আমরা এখানে দেখছিলাম যে প্রিন্সিপালস অফ ইউনিভার্সাল ডিজাইন, কিছু ইউনিভার্সাল ডিজাইন করার জন্য আমাদের কিছু মূলনীতি আছে। এটা হচ্ছে ইকুইটেবল, আমরা ইকুইটেবল এবং ইকুয়াল, ইকুয়াল কি বলে ইকুয়াল এবং ইকুইটি, এই দুটোর মধ্যে পার্থক্য বলছিলাম। যে হচ্ছে ইকুয়াল মানে ডিরেক্টলি ডিস্ট্রিবিউট করা, আর ইকুইটি মানে হচ্ছে যে যে যার সাথে যেরকম ইয়ে করা দরকার, দ্যাট মিনস জাস্ট মনে করো আমরা এক্সাম্পল দিচ্ছিলাম যে হচ্ছে কেউ একজন পোর আছে, কেউ একজন হচ্ছে রিচ আছে, okay? আমি যদি 100 টাকা দুজনকে ভাগ করে দিই 50-50 করে, এটা হচ্ছে ইকুয়াল। আর ইকুইটি যদি আমরা চিন্তা করি যে যেহেতু পোর আমরা একটু ওকে বেশি দিলাম, আর যেহেতু যে রিচ তাকে একটু আমরা কম দিলাম, কারণ তো টাকা পয়সা আছেই, হ্যাঁ, এটা হচ্ছে ইকুইটি ছিল main। তাহলে আমাদের এখানে ইউনিভার্সাল ডিজাইনের ক্ষেত্রে ইকুইটি মেনটেন করতে হবে, যেন হচ্ছে সব ধরনের ইউজাররাই সমানভাবে ইউজ করতে পারে। তুমি এখন একটা মনে করো স্ট্যাটিক ডিজাইন রেখে দিচ্ছ, তাই না, যে মনে করো আমাদের কম্পিউটার ডেস্কটপ, তুমি চিন্তা করতে পারো মনিটর গুলো, আমাদের ডেস্কটপের সাথে মনিটর যা আছে ওটা কিন্তু ফিক্সড, তুমি হয়তো ওইভাবে ইয়া করতে পারো না, ফোল্ডিং করা বা অন্য কিছু করতে পারো না। যে ছোট বাচ্চা সেও হচ্ছে উপরের দিক টাকা দেখতেছে, যে অনেক হাইটেড লম্বা, হ্যাঁ, সে হয়তো নিচের দিক টাকা দেখতেছে। কিন্তু আমরা যদি চিন্তা করি ল্যাপটপ, ল্যাপটপ কিন্তু হচ্ছে অনেকটা হচ্ছে ফোল্ডিং করা আছে, তাই না, এটা এটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত। তো আমরা কিন্তু ডিফারেন্ট ইউজারের ক্ষেত্রে এখানে হচ্ছে এক্সাম্পল দিতে পারি। ফ্লেক্সিবিলিটি ইন ইউজ, দেন হচ্ছে সিম্পল অ্যান্ড ইনটিউটিভ টু ইউজ, দেন হচ্ছে কি বলে প্রোভাইড পারসেপ্টিবল ইনফরমেশন, টলারেন্স ফর এরর, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কিছু প্রিন্সিপাল ছিল ইউনিভার্সাল ডিজাইন করার ক্ষেত্রে। ডিজাইনিং প্রসেস একটু দেখছিলাম, এখানে এক্সাম্পল ছিল আমাদের, আমরা দেখছিলাম যে ডিজাইন ফর ডাইভার্সিটি, কিছু টার্মিনোলজি এখানে ছিল আমাদের, এবিলিটি ইমপ্লয়মেন্ট, ডিসেবিলিটি হ্যান্ডিক্যাপ পলিসিস। আমরা লাস্ট হয়তো যে দেখছিলাম যে হচ্ছে মাল্টি সেন্সরি সিস্টেম, এবং হচ্ছে ইউজেবল সেন্সেস, এবং হচ্ছে মাল্টি মডাল, এবং হচ্ছে মাল্টিমিডিয়া সম্পর্কে ডিফারেন্স। আমরা হচ্ছে আজকে এখান থেকে একটু দেখি যে হচ্ছে আহ, এইটা, এই যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, নর্মালি হচ্ছে ওই যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্টস কি কি ধরনের আমাদের হচ্ছে হয়, হ্যাঁ, সেটা তো আমরা আগে একটু দেখে আসছিলাম, যে কেউ হয়তো দেখতেছে না একেবারেই, কারো হয়তো চোখের প্রবলেম একটু, কারো হয়তো এক চোখের প্রবলেম। তো এটাকে আমরা ভিজুয়াল ইম্পেয়ার্ড বলতে পারি সবগুলো মিলায়। এখন তারা মানে যারা ভিজুয়াল ইম্পেয়ার্ড পার্সন, বা যারা হচ্ছে ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট তাদের প্রবলেম আছে আর কি, এখন তাদের ক্ষেত্রে মানে হাউ টু ডিল উইথ গুইস, ওকে, মানে তারা কিভাবে গুইটাকে ডিল করবে। এখন মনে করো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস,
গ্রাফিক্যাল ইন্টারফেস মানে কি? অন্ধরা কি গ্রাফিক্যাল ইন্টারফেস দেখতে পারবে? মানে যারা, যাদের হচ্ছে মনে করো প্রবলেম চোখে, তারা তো দেখতেই পারে না। তো তাদের জন্য গ্রাফিক্যাল ইন্টারফেস এটা কি মানে কোনো একটা সলিউশন নাকি? তারা তো দেখতেই পাচ্ছে না, তাই না? তাদের জন্য একটা সলিউশন হবে না কখনো। তারা কি করতে পারে? তারা হয়তো অল্টারনেটিভ হিসেবে কিবোর্ড দিয়ে কাজ করে। এখন মনে করো আমরা হচ্ছে টাচ স্ক্রিন ল্যাপটপের কথা চিন্তা করতেছি। এখন টাচ স্ক্রিন ল্যাপটপের মধ্যে আমার কোনোটা কাজের জন্য হয়তো ওইখানেই অটোমেটিক্যালি একটা পপ আপ চলে আসে। মানে ফোনের মধ্যে তুমি চিন্তা করো, আমরা যখন কোনো কিছু টাচ করি তখন ওখানে হচ্ছে আমার ওই কিবোর্ডটা চলে আসে, কিবোর্ড আমরা হচ্ছে ওখানে টাইপ করে করে ওই কাজটা করি। এখন যারা মানে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড, তারা কিভাবে ওই কাজটা করবে? তারা হয়তো এরকম হতে পারে যে তোমার হয়তো ফোনের সাথে মাউস কিবোর্ড কানেক্ট করে নিল, দেন কাজ করবে। কারণ কিবোর্ডে কিন্তু আহ ওই যে কিবোর্ডে হচ্ছে কিছু এফ এবং জে এর সাথে ইয়ে আছে জানো, দুইটা দাগ আছে। খেয়াল করছো কখনো কেউ? কিবোর্ডে যখন এফ এফ বাটনটা আছে না, তার নিচে দেখবা যে কোনো জায়গায় তুমি, ল্যাপটপ বলো ডেস্কটপের কিবোর্ড বলো, এফ আর জে এর নিচে দুইটা হচ্ছে দাগ আছে। তুমি কি জানো এটা কেন? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আমি যেটা বলতে সেটা বুঝতে পারছো যে হচ্ছে এফ এর নিচে একটা দাগ কি আছে আসলেই? দেখা যায় তোমাদের ওখানে? হাত রাখার জি জন্য। স্যার, দেখা যায় স্যার, এখানে নিচে দাগ আছে, যে এর নিচে দাগ আচ্ছা, আছে। হ্যাঁ জে এর নিচে দাগ স্যার আছে। এটা অন্ধ লোক করবেন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত যাদের চোখের প্রবলেম আছে তাদের জন্য, যেন ওরা ট্র্যাক রাখতে পারে যে আমি এফ এ আঙ্গুল দিছি হচ্ছে। আমরা তো নর্মালি যারা কিবোর্ডে একটু ফাস্ট টাইপ করার অভ্যাস আছে তারা তো হচ্ছে ওই আমাদের নর্মালি হচ্ছে আঙ্গুলগুলো প্লেস করি, তাই না? এতে আমরা আহ, যে আমাদের ছোট মানে সবচেয়ে কনিষ্ঠ আঙ্গুল সেটা প্রেস প্রেস করি। এই যে এস এর মধ্যে হচ্ছে আহ, ওই অনামিক আঙ্গুল press করি। হচ্ছে লেফট লেফট হাতে, আর এফ এর মধ্যে প্রেস করি হচ্ছে আমাদের ইন্ডেক্স যে ফিঙ্গার সেটা। তো এইভাবে তো আমাদের একটা আছে, তাই না, প্যাটার্ন আছে। তারা তো হচ্ছে আর ওই ঝামেলা করে মাঝে মাঝে। এখন তো দেখা যায়, তাই না? তো যে ব্রেডের মধ্যে যে আমাদের যে হচ্ছে দেখো, এটা মূলত হচ্ছে আমাদের একটা রাইটিং সিস্টেম, যেটা হচ্ছে যারা ভিজুয়ালি ইম্পেয়ার্ড তাদের জন্য হচ্ছে ইউজ করা হয়, ইনক্লুডিং হু আর ব্লাইন্ড। তো এইগুলা কিন্তু হচ্ছে নির্দিষ্ট কিন্তু প্যাটার্ন আছে। ওকে, জাস্ট তুমি দেখো এখানে, আমরা যদি এখানে একটু খেয়াল করি, তার আমরা হচ্ছে নর্মালি এ বি সি দেখি। তো হচ্ছে ওই যে এ এর মধ্যে নর্মালি হচ্ছে একটা ফোঁটা দিয়ে এখানে হয়তো করা, বি এর মধ্যে এটা হচ্ছে ডাবল করা, সি কে ভাবে তারা মিন করে, ডি কে ভাবে মিন করে। এখন তোমার হচ্ছে ডিসপ্লে যদি তুমি চিন্তা করো, তাহলে এই যে এরকম
এই যে দেখো এখানে হচ্ছে ইয়ে করা তারা হয়তো ওই যে হাত সরাসরি সরাসরি পড়তেছে হচ্ছে এখানে কয়টা ফোঁটা, তার মানে কি এটা কি এ নাকি বি নাকি সি নাকি ডি নাকি ই, বুঝতে পারছো না? এই যে ডিসপ্লেটা তো ওইটা যা হচ্ছে আমরা মানে কোনো জিনিস কিভাবে বুঝবো হচ্ছে এটা এটিএম ফোন জ্যাক এটা সাউন্ড আউটপুটের ক্ষেত্রে তো নর্মালি আমরা আহ, এটা দিয়ে ইয়ে করতে পারি যে তুমি হয়তো কোনো জিনিস সাউন্ড দিয়ে তাকে বোঝাতে সেটা মনে করে শুনতে পারে। এই যে স্ক্রিন রিডার দিয়ে সে হয়তো পড়তেছে স্ক্রিনটা, তাহলে বুঝতে পারতেছে যে এখানে কি আছে। আচ্ছা রেটস ভয়েস কোয়ালিটি হচ্ছে এই যে নন স্পিচ অডিও বলতে আমরা বলছিলাম যে ওই যে বিভিন্ন হুইসেল বাজানো বা কিছু একটা সংকেত দেওয়া বিপ সংকেত দেওয়া। তো এগুলো হচ্ছে আমাদের এই যে ভিজুয়াল ইম্পেয়ার্ড কে হেল্প করার জন্য মেইনলি হচ্ছে। তো এখন এগুলো আর কি কি হবে যে হচ্ছে এই যে হোয়াট অ্যাবাউট দিস আমাদের যে হচ্ছে প্রিন্সিপালস গুলো ছিল ইউজিবিলিটি ইউনিভার্সাল ডিজাইনের ক্ষেত্রে যে ইকুইটেবল ফ্লেক্সিবিলিটি এগুলা, তো এগুলো হচ্ছে কিভাবে ইয়ে করতেছে সেটা আর কি একটু ভাবার বিষয়। এরপর হচ্ছে এখানে যেটা আমাদের আছে যে হচ্ছে হিয়ারিং ইম্পেয়ারমেন্টস, ডাজ অ্যাক্সেস ফর দ্য ব্লাইন্ড মিন নো অ্যাক্সেস ফর দ্য ডিফ। তুমি মনে করো কোনো একটা সিস্টেম ডিজাইন করলা শুধুমাত্র ব্লাইন্ডের জন্য, তখন তো আর ওইখানে যারা ডিফ তারা কি ওইটা ইউজ করতে পারবে? পারবে না। তো এখন যদি তুমি ওই যে ইউনিভার্সাল ক্ষেত্রে ভাবে করতে হবে যেন হচ্ছে মেইনলি জেনারেলাইজড একটা ফর্ম হয় আর কি, সেখানে অন্ধরা ইউজ করতে পারতেছে, যেখানে হয়তো যারা ডিফ তারা ইউজ করতে পারতেছে, সবাই যেন ইউজ করতে পারে, এরকম একটা ইয়ে বোঝাচ্ছে। তো দেখো কনসিডার হাউ টুলি মাল্টি মডাল বিভিন্ন মোডে যারা কাজ করে, বিভিন্ন সেন্স নিয়ে যারা কাজ করে, ইন্টারফেস ক্যান ওয়ার্ক ফর এভরিওয়ান। সোনিফিকেশন স্যান্ডবক্স, আমরা যদি হচ্ছে দেখো সোনি সোনিফিকেশন ডিভাইস যেমন দেখা যাচ্ছে না, দিয়ে তোমার হচ্ছে ইয়ে করবে কি বলে মেইনলি হচ্ছে ইয়ে প্রধান ট্রাই করবে। তো এখন এটা মূলত মানে তোমার হিয়ারিং যে ইম্পেয়ারমেন্ট আছে তাদের জন্য একটা সলিউশন হইতে পারে যে তারা তো হচ্ছে আমরা এভাবে চিন্তা করতে পারি যে তারা হয়তো মেনলি হচ্ছে দেখতে পারতেছে, বা তারা হয়তো অন্যান্য যে সেন্স আছে আমাদের যে নর্মালি পাঁচটা সেন্স আমরা ইন জেনারেল বলতেছি, যে আমরা সাইট দেখতে পারা, সাউন্ড শুনতে পারা, দেন হচ্ছে টাচ করার যে ব্যাপারটা, দেন স্মেল আমরা হচ্ছে স্মেল নিতে পারি, এবং হচ্ছে আমাদের যে ইয়েটা টেস্ট কি স্বাদ নেওয়ার যে ব্যাপার। তো বাকি তো আমাদের যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা হয়তো কনসিডারেশন করতে পারি, হ্যাঁ? সে হয়তো শুনতে পারে না কারণ অন্যান্য তো সেন্স গুলো তো আছে, সেগুলো দিয়ে হচ্ছে মেইনলি কাজ করবে। তো এখানে হচ্ছে করতে পারে। এটা ফিজিক্যাল ইম্পেয়ারমেন্টস তুমি একটু এগুলো দেখে নিও, এইজিং এর ক্ষেত্রেও ইয়ে থাকতে পারে আমার যে কেউ হয়তো এজ হওয়ার কারণে বিভিন্ন প্রবলেমে পড়তেছে, তাই না? তো কোনো সিস্টেম তুমি মনে করো ইয়াং এ যদি ব্যবহার করতেছো, বাট ধীরে 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 যদি হয়তো তোমার এইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তো তুমি হচ্ছে এইজড পিপল হয়ে যাচ্ছে, ওল্ডার পিপল হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার ওই ওই সিস্টেমটা হয়তো তুমি অ্যাডাপ্টেবল হইতে পারতেছে।
ওই জন্য বিভিন্ন অল্টারনেটিভ সলিউশন বা হচ্ছে ইউনিভার্সাল টাইপ ডিজাইন যদি হচ্ছে ইয়ে করে, তাহলে হচ্ছে আমাদের এটা আমরা বেটার এক্সপিরিয়েন্স পাবো। আচ্ছা, অডিও কিছু নিয়ে আলোচনা করা হচ্ছে। নন স্পিচ, এগুলো হচ্ছে just ওই আগেরই কিছু ইয়ার নন স্পিচ সাউন্ড কি কি হইতে পারে, বোয়িং ব্যাং, এগুলো দিয়ে আমরা হচ্ছে কোনো কিছু ইয়ে করতে পারি। নন স্পিচ সাউন্ড নিয়ে হচ্ছে নর্মালি বলা আছে। নন স্পিচ সাউন্ডের ইউজেস হচ্ছে এখানে দেওয়া আছে, যে আমরা হয়তো বিপ এন্ড বপ, ওকে, পেরিফেরাল অ্যাওয়ারনেস, সনিফিকেশন, হচ্ছে অডিও ইন্টারফেস বা হচ্ছে অডিও মেনু, নেভিগেশন, এগুলোর ক্ষেত্রে হয়তো আমরা বিভিন্ন সাউন্ড ইউজ করতে পারি, তাই না? কেউ হয়তো দেখতে পারতেছে না, তাকে হয়তো পেরিফেরাল অ্যাওয়ারনেস দিয়ে আমরা ছোট করে দিলাম, বা সনিফিকেশন আমরা ইয়ে করলাম, ওখানে হয়তো ইউজ করলাম। বিভিন্ন অডিও ইন্টারফেসের ক্ষেত্রে আমরা হয়তো সাউন্ড ইউজ করতেছি, বা অডিও মেনুর ক্ষেত্রে এখানে হচ্ছে বিপেন্ডস বক্স উদাহরণ দেওয়া আছে। এই বিপস এন্ড বক্স যে আছে, আইডেন্টিফাইড এন্ড হচ্ছে আন্ডারস্টুড। এখন সবাই কি হচ্ছে তারা মানে এই শুনতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে এবং বুঝতে পারবে যে এটা আসলে কি হচ্ছে না হচ্ছে। এটা কিন্তু একটা চ্যালেঞ্জের ব্যাপার, বা এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন, যে সবাই শুনতে পারবে, সবাই কি ওই বিজ্ঞান বস্তুতে কি বোঝায়, আইডেন্টিফাই করতে পারলে তারা কি বুঝতে পারবে কিনা যে আমাকে কি হয়ে যাচ্ছে আইডেন্টিফাই করার পর। সামনে কোনো কিছু থাকলে তোমাকে হয়তো স্ক্রিন কি দেখা যায় না? ওকে, যেটা বলতেছিলাম আমি, যে হচ্ছে মনে করো আমাদের হাতে স্টিকটা দিয়ে কেউ একজন সামনে আসলে তাকে ওয়ার্নিং দিচ্ছে, তো এটা পেরিফেরাল অ্যাওয়ারনেস আর কি। আরো এখানে জাস্ট নর্মালি যে পেরিফেরাল গুলা ইয়ে করা হচ্ছে, যে আমরা হয়তো কম্পিউটারের সাথে কোনো রিসোর্স হয়তো ইউজ করতেছি, প্রিন্টার। তো মনে করি প্রিন্টার, তো কোনোটা স্ট্যাটাস শো করার জন্য আমরা হয়তো ইয়ে ইউজ করতেছি, সাউন্ড ইউজ করতেছি, বা হয়তো ডাটা ট্রাফিক, বা হচ্ছে ওয়েদার আউটসাইড, বাইরে যাচ্ছ, ওয়েদারটা কেমন, বর্তমান তুমি কি ছাতা নিয়ে যাবা, অডিও যে হচ্ছে বিভিন্ন, এগুলো তো ডিটেলস আমাদের দেখতে হবে না, হচ্ছে অডিও অরা sonification, the auditory disturb the quantitative information। তুমি হচ্ছে auditory মানে ইনফরমেশন দেখার জন্য সনিফিকেশনটা ইউজ করতে পারো। যে তুমি তোমার এখানে 5 দ্বারা তুমি একটা সাউন্ড ইউজ করতেছো, 4 দ্বারা হয়তো একটা সাউন্ড ইউজ করতেছো, এরকম তুমি এই ইনফরমেশন গুলাকে কোয়ান্টিটিভ যে ইনফরমেশন সেগুলোকে হচ্ছে এরকম বিভিন্ন সাউন্ড দ্বারা কনভার্ট করে বোঝানোর ট্রাই করতেছো। এটা দ্বারা 5 মিনিট করে, এটা দ্বারা 4 মিনিট করে, বা এটা দ্বারা এই এতগুলো কয়েন আসছে, এটা দ্বারা হয়তো 2টা কয়েন আসছে, এরকম। এটাকে আমরা সলিউশন বলতেছি।
এখানে ডিজাইন ইস্যু, এটা হচ্ছে দেখার দরকার নাই। এগুলা অডিও ইন্টারফেস মেনু, ব্যাটারি আইকন, এগুলো হচ্ছে আর দেখতে হবে না। দুইটা করে পেজ আছে একটাতে, একটা ইয়েতে, এই জন্য ডাবল ডাবল একটা মেনলি পেজ। তবে এটাতে হচ্ছে ইনডেপথ হচ্ছে ইয়ে না করে মোটামুটি এগুলো জানতে হবে, ইউজ কেস গুলো জানতে হবে। যে হচ্ছে আমরা মেইনলি মনে করো নন স্পিচ সাউন্ড ইউজ করতেছি, বা এই এই স্লাইড সম্পর্কে বুঝতে পারছো যে হচ্ছে কিভাবে পড়তে হবে স্লাইড? শুনতে পারছো? হ্যালো? তোমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো? ওকে, দেখো ওই স্লাইড সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন আছে আর? তাহলে করতে পারো এখানে হচ্ছে, বা ওভারঅল হচ্ছে আমাদের দেখো আজকে যদি বলা হয় আজকে আমাদের হচ্ছে এরপরে আমরা হচ্ছে 10 তারিখ, 10 তারিখে তাই না, 10 তারিখে হচ্ছে একটা ক্লাস পাবো, তাই না? আর আজকে হচ্ছে আমাদের এই ক্লাস, দ্যাট মিনস আজকে হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট ক্লাস। তো তোমাদের হচ্ছে আমরা এটা এখানে হচ্ছে কারো কোশ্চেন আছে? না হলে
দেখো আমাদের হচ্ছে তোমাদের ইয়ে ছিল দুইটা ওয়েবসাইটের, মেইনলি হচ্ছে সিটিতে ইয়ে ছিল তাই না? তো আমরা হচ্ছে ওইখানে তো যে যেভাবে পারছো হচ্ছে মেইনলি লিখে দিছো, বা হচ্ছে অনেক কিছু ওখানে ইয়ে করা হয় না। তো আমি তোমাদেরকে হচ্ছে ওভারঅল একটা ইয়ে দেই। উম, আমাদের যে হচ্ছে স্লাইড গুলো আছে সেখানে হচ্ছে একটা ওভারভিউ দিয়ে দিই আর কি, ওভারঅল যে হচ্ছে কোথা থেকে কি হবে না হবে, বা কোথা থেকে আমরা পড়ছিলাম সেটা। স্যার হ্যালো। হ্যাঁ হ্যালো, কিছু বলবা? হ্যালো স্যার, শেষে যে নাম্বার আছে স্যার ওটা তো কল যাইতেছে না স্যার, আপনার আরেকটা নাম। হ্যালো স্যার, কল যাইতে হ্যাঁ, পারে একটু কাইন্ডলি। কিসের নাম্বার? স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বার স্যার। আচ্ছা, কন্টাক্ট নাম্বার। কন্টাক্ট নাম্বার তো তোমার সি এর কাছেই আসছে মনে তো হয় একটা আছে নাকি? স্যার, ওটাতে কল যাইতেছে না। ও আচ্ছা, স্যার ওটাতে যাইতেছে না স্যার কল। স্পেসিফিক কিছু বলবা নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে নর্মালি তো আমার হচ্ছে তোমার সিএর কথা নর্মালি ফোন দেয়, আমি তোমাদের হচ্ছে ইয়ে জিপি নাম্বারটা আছে আমার, ওইটা শেয়ার করে দেবো, সমস্যা নেই। ওকে, আমরা হচ্ছে দেখো লেকচার 12-তে স্টোরি বোর্ডিং নিয়ে হচ্ছে কিছুটা আলোচনা করছিলাম। স্টোরি বোর্ডিংটা হচ্ছে কিন্তু আমাদের এখানে স্টোরি বোর্ডিং দেখো, যদি কোশ্চেন এখানে হচ্ছে নর্মালি এখানে টপিকস যেটা বা হচ্ছে কোশ্চেন আসার মধ্যে যেগুলা, সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে একটা ডিজাইন ড্র করা, মানে এরকম হচ্ছে একটা ইয়ে দেয়া, এখান থেকে আমাদের কোনো একটা বোঝানোর ট্রাই করা, কোনো একটা ঘটনা বোঝানোর ট্রাই করা, তাই না? এরকম একটা মেইনলি ব্যাপার। কিন্তু তুমি হয়তো কোনো কিছু ডিজাইন করতেছো, তো ডিজাইন করার আগে তুমি অনেক বড় হয়তো ইয়ে না করে, কি বলে, অনেক বড় বড় হয়তো লেখা না লিখে, অনেক পেজের অনেক বড় ফাইল হয়তো না তৈরি করে, জাস্ট কিছু ইয়ে দিয়ে হয়তো তুমি বোঝাইতে পারো, তাই না? তো এরকম একটা ব্যাপার ছিল হচ্ছে স্টোরি বোর্ডিং। তো এখানে থেকে দেখো মানে কোয়েশ্চেন করার মতো, যে তুমি হয়তো যদি দেখো, যদি তোমার কোনো প্রবলেম ঘটে তাহলে হয়তো তুমি বিমান থেকে বা কিভাবে নামবা বা কিভাবে হচ্ছে ইয়ে করবা, তাই না? সেটা হচ্ছে এক্সিট ইয়ে, সেগুলো কিন্তু এখান থেকে বোঝাচ্ছে। তো তোমার স্টোরি বোর্ডস থেকে হয়তো আহামরি বা হচ্ছে ওইভাবে ডিটেলস কোশ্চেন থাকবে না, হয়তো শর্ট কোশ্চেন বা হচ্ছে ইয়ে থাকতে পারে কিছু। তো বা হচ্ছে মধ্যে হচ্ছে গুড স্টাডিজ এবং হচ্ছে ব্যাড স্টাডিজ, হ্যাঁ, স্টোরি টেলিং, এরকম হয়তো কিছু শর্ট কোশ্চেন থাকতে পারে, তোমরা দেখে বুঝতে পারছো, বা জেনারেলাইজড কতটুকু আমরা করতে পারবো, তাই না? যে হাউ মাস ডিটেল, কতটুকু ডিটেল আমাদের হচ্ছে ইয়ে করা যাবে, এগুলো একটু দেখবা। দ্যাট মিনস এখান থেকে হচ্ছে হিউজ কোশ্চেন বা ওরকম থাকার মানে করারও কোনো স্কোপ নেই। গাইড ছিল। তো এরপরে আমাদের যে নিড ফাইন্ডিং ছিল, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইউজার ফ্লো ডায়াগ্রাম আমাদের হচ্ছে এগুলো ভালো মতো পড়তে হবে, যে ইউজার ফ্লো কিভাবে কিভাবে আমরা ইউজার ফ্লোটা কাজ করি, বা কোনো একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কিভাবে আমরা ইউজার ফ্লো ডিজাইন করতে পারি। হয়তো তোমাকে একটা ইনস্ট্যান্ট বলে দেওয়া হলো, যে তুমি একটা এরকম ওয়েবসাইট এরকম আছে, সেটা তুমি কিভাবে হচ্ছে ইউজার ফ্লো ইয়ে করবা, বা ইউজার জার্নিটা কিভাবে হচ্ছে ইয়ে করা যায়। আমাদের হচ্ছে মেইনলি কিন্তু ইউজার জার্নি ম্যাপিং এর কিছু ইয়ে ছিল, স্টেপ ছিল, সেগুলো হচ্ছে দেখতে হবে ভালো মতো। দ্যাট মিনস এখান থেকে ইউজার জার্নি এবং ইউজার ফ্লো, এই দুইটা হচ্ছে মেইনলি কনটেক্সট। নিড ফাইন্ডিংস ছিল আমাদের, আচ্ছা ওকে, এখানে হচ্ছে প্রোটোটাইপিং ছিল। প্রোটোটাইপিং এখান থেকেও হচ্ছে ডিটেলস ওইভাবে বা বড় কোনো কোশ্চেন করার মতো নয়, ছোট কিছু কোশ্চেন থাকতে পারে শর্ট, যে আমাদের মেইনলি প্রোটোটাইপিং কি, কেন ব্যবহার করা হয়, এই টাইপের কিছু থাকতে পারে।
বা আমাদের হচ্ছে প্রোটোটাইপ করলে কি সুবিধা বা কি অসুবিধা, এটা আর কি। এটা হচ্ছে জিওআই, এটা হচ্ছে হাইফাই। দুই ধরনের প্রোটোটাইপিং হচ্ছে, একটু ইয়েটা দেখে নেওয়া। এরপরে হচ্ছে 15 নম্বর স্লাইড ছিল আমাদের যে ইউজেবিলিটি টেস্টিং, ইউজেবিলিটি অডিট। তো এখানে আমাদের ইভালুয়েশন শুরু হয়ে গেছে। ইউজেবিলিটি ইভালুয়েশন তো আমাদের ইউজেবিলিটি একটা হিউজ পরিমাণ মানে পোর্শনকে কভার তো মিড যেহেতু এক্সাম দিয়ে ফেলছো, তাই না? মিডের মধ্যে যেরকম জ্ঞানমূলক থাকতে পারে, মাথা হচ্ছে যেন হচ্ছে খাটাই অ্যান্সার দিতে হয়, এরকম হচ্ছে মেনলি হচ্ছে কোশ্চেন থাকবে। ইউজিবিলিটি অডিটস এবং টেস্টিং এরকম, এটার ডিফারেন্স আছে কিছু, হ্যাঁ, এগুলো হচ্ছে ভালো মতো একটু দেখতে হবে। এরপর হচ্ছে 16 স্লাইড, এটা হচ্ছে আমাদের মেনলি আগের স্লাইডই মনে হচ্ছে। এটা হচ্ছে ইউজিবিলিটি ইভ্যালুয়েশন, এবং হচ্ছে নরমালি আমাদের যেটা ছিল ওইটি হচ্ছে একটু রিপিটেডলি চলে আসছে এখানে এটা। তারপর হচ্ছে এই স্লাইডটাতে আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট ছিল যে হিউরিস্টিক ইভ্যালুয়েশন বা হচ্ছে ইউজিবিলিটি অডিট, যে ব্যাপারটা আমরা হচ্ছে মেইনলি দুইটা ওয়েবসাইটের জন্য হচ্ছে ইয়ে করছিলাম। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে। তারপর হচ্ছে এখানে যে স্লাইডটা, এটা আমাদের কিছু ক্রাইটেরিয়া এবং ইয়ে ছিল, তাই না, হিউজিবিলিটি ইভ্যালুয়েশনের। তো এটা হচ্ছে ডিটেইল স্লাইড ছিল হচ্ছে 22 নাম্বার ইয়াতে, যে ডিসাইডিং হোয়াট টু ইভ্যালুয়েট, হ্যাঁ, ইভ্যালুয়েট ক্রাইটেরিয়া। এখানে হচ্ছে ডিটেইলস একটা স্লাইড মূলত ইভ্যালুয়েশনের উপর। এটা এখানে কিছু কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এটা কিছু এক্সাম্পল দেওয়া ছিল। বা আমরা যদি একটু কোয়ালিটি হচ্ছে কোয়ান্টিটি, দ্যাট মিনস কোয়ালিটি বলতে আমরা হচ্ছে এরকম বুঝি যে কোনটা জিনিস ভালো খারাপ, মানে মেজারমেন্টের ব্যাপার স্যাপার নাই আর কি। হ্যাঁ, কোয়ালিটি যেটা, হ্যাঁ, আচ্ছা হচ্ছে ইনফর্মাল, হ্যাঁ, তোমার এই মনে করো হচ্ছে এই এই সিস্টেমটা কেমন, ভালো না খারাপ, এরকম শেষ হচ্ছে। কেউ বললো ভালো, কেউ বললো খারাপ। এই জন্য হচ্ছে এটা জাস্ট ইনফরমেশন শুধুমাত্র দেয় এখানে। আর কোয়ান্টিটেটিভ যেটা আমরা যেটা বুঝি হচ্ছে কোয়ান্টিটি যেটা থাকে, যে ফর্মাল, যে তোমার যে এইটা কত পার্সেন্ট ভালো, 5% নাকি 10% ভালো, তো এটা মেনলি হচ্ছে কোয়ান্টিটি হয়ে যাবে। তো এই জন্য আর কি আমাদের হচ্ছে এটা কোয়ান্টিটি কোয়ালিটি যে হচ্ছে ইন্টারভিউ, সার্ভে, থিঙ্ক প্রোটোকল, ফোকাস গ্রুপ, পোস্ট ইভেন্ট প্রোটোকল, তাই না? তো এখানে হচ্ছে কি বলে, আমাদের কিছু ইয়ে ছিল কোয়ালিটেটিভের, যে প্রায়র এক্সপেরিয়েন্স নাকি হচ্ছে লাইভ ডেমনস্ট্রেশন, সিনক্রোনাস নাকি হচ্ছে অ্যাসিনক্রোনাস, ওয়ান ইন্টারফেস নাকি হচ্ছে মাল্টিপল প্রোটোটাইপ, থিঙ্ক অ্যালাউড প্রোটোকল নাকি হচ্ছে পোস্ট ইভেন্ট প্রোটোকল, এরকম কিছু ইয়েগুলো হচ্ছে ভালো মতো দেখতে হবে। এই ডিফারেন্স এখানে একটা দেয়া আছে, থিঙ্ক অ্যালাউড এর সাথে হচ্ছে পোস্ট ইভেন্ট প্রোটোকল। তো এই একটু হচ্ছে এই দুইটা ভালো মতো দেখবা। দেন হচ্ছে এই যে কিছু কোয়ালিটেটিভ ইভ্যালুয়েশন কিভাবে হচ্ছে ক্যাপচার করা যেতে পারে, তাই না? বা ভিডিও রেকর্ডিং, নোট টেকিং, বা যেগুলো সুবিধা অসুবিধা কিছু, সেগুলো হচ্ছে ভালো মতো ইয়ে করতে হবে। সিমিলারলি কোয়ান্টিটিটিভ ক্ষেত্রে ডিটেইলস পড়তে হবে এখানে।
মানে ব্যাপারগুলো হচ্ছে এমন যে তোমার এখানে প্রত্যেকটা লাইন ধরেই আলটিমেটলি কিছু জায়গায় কোয়েশ্চেন করা যায়, বুঝছো? তো এই জন্য এই ইভ্যালুয়েশন কিন্তু একটা বিশাল পার্ট কভার করতেছে আমাদের ইয়ের ক্ষেত্রে। ফাইনাল সিলেবাসের ক্ষেত্রে তো তোমার ইভ্যালুয়েশনের ব্যাপারটা ভালো মতো ইয়ে করবা। এরপরে তো আমরা হচ্ছে যে নিলসন্স হিউরিস্টিক দেখছিলাম, এটাতে হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে কি বলে তোমাদের ইয়ে নিয়ে নিয়েছিলাম নিলসন্স হিউরিস্টিকের উপর। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা স্লাইড। এবং হচ্ছে ফাইনালি আমাদের যে ইউনিভার্সাল ডিজাইন, এখান থেকে হচ্ছে কিছু কোশ্চেন থাকবে। এটা বাকিগুলো হচ্ছে মোটামুটি লেভেলে হচ্ছে দেখতে হবে। এখান থেকে ইম্পর্টেন্ট যে মনে করো তোমাকে বললো যে মাল্টিমডাল এবং মাল্টিমিডিয়ার পার্থক্যটা কি বলো, এরকম বলতে পারি। বা হচ্ছে হয়তো বলা হলো যে তুমি ডিসেবিলিটি টার্মিনোলজিটা নিয়ে একটু আলোচনা করতে না, হয়তো যারা হিউম্যান ডিসেবলড আছে তাদের হচ্ছে কি কি প্রবলেম ফেস করে না করে সেগুলা, তাই না? বা ডিজাইন ফর ডাইভার্সিটি বলতে তুমি কি বুঝো, সেটা ইয়ে হইতে পারে। বা তোমাকে হয়তো বলতে পারে যে যে এটা যে প্রিন্সিপালস অফ ইউনিভার্সাল ডিজাইন প্রিন্সিপাল গুলো কি একটু লেখো। বা এরকম থাকতে পারে এখানে যে বিভিন্ন ইউজার মনে করো ভিজুয়াল ইম্পেয়ার্ড এবং হচ্ছে হিয়ারিং ইম্পেয়ারমেন্টের জন্য কি কি প্রবলেম হচ্ছে আর কি, ইউজার ভেরিয়েবিলিটি থাকার কারণে বা ইউজার ভেরিয়েশন থাকার কারণে কি প্রবলেম গুলো হচ্ছে সেগুলো একটু বলো, বা কি কি সুবিধা হচ্ছে সেগুলো একটু বলো। এরকম কোশ্চেন থাকতে পারে আর কি। বা ইউনিভার্সাল ডিজাইন কি এটাও থাকতে পারে মেনলি। তো এভাবে হচ্ছে জাস্ট কোশ্চেন প্যাটার্ন গুলো আর কি, যে কি 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 টাইপের কোশ্চেন হইতে পারে সেগুলো আর কি ব্যাখ্যা করা। Okay. বুঝতে পারছো যে কোশ্চেন কি হবে না হবে বা কেমন হবে নাই?